কোনো রকম অনিয়ম করছে, তা আমি তারে নিয়ে আসলাম, তাই না থাপ্পড় দিলাম, কনি দিলাম, মার দিলাম, ধমক দিলাম, শাসন করলাম, এরপরে বললাম সাবধান এদিক দিয়ে চলবি। তাহলে হতে পারে ক্ষণিকের কানছে, ব্যথা পাইছে পিঠে, হাতে, শরীরে, কিন্তু পথ তো আছে, ঠিকই না বলেন না কেন? পথে তো আছে। তাহলে এই আঘাত চলে যাবে একদিন, কিন্তু পথে তো আছে। আরেকটা হলো আমি দেখতেছি এই পরিমাণ রাগ করছি তার লগে, যে রাগ করে আমি দেখতেছি সে নাফরমানির রাস্তায়, ধ্বংসের রাস্তায়, জাহান্নামের রাস্তায়, আগুনের দিকে ছুটছে। আমি বললাম যা যা বেটা, তোর যেটা মনে করতে এটা কর, তোর মতো অসৎ, তোর মতো অসভ্য, তোর খবর না নিলে কি হয়েছে, তোর মতো ভাই আমার দরকার নাই। এবার সে নিজের মতো করে চলছে আর বরবাদ হচ্ছে। তাহলে ওইটা কি পরিমাণ ক্ষতি তার, কথা বলেন না? এর চাইতে তারে 10টা কনি দিলেও তো ভালো ছিল, তারে মাথার তুললে আসার দিলেও তো ভালো ছিল, যদিও পথে রাখছিল। কিন্তু যদি পথ থেকে সরায় দিছে, ভুল পথে চলে গেছে, আর ডাকছে না, তখন পরিণতি কি হবে? আল্লাহ তাআলা এটা বলেন, রব্বুল আলামিন বলেন, কোন নাফরমান যখন মনের খেয়াল খুশি মতো চলতে থাকে, নাফরমানি ধারাবাহিক করতে থাকে, বারবার 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 অন্যায় করতে থাকে বান্দা, আমি রব্বুল আলামিন তখন ইচ্ছে করেই তাকে পথভ্রষ্ট করে দেই। নাউজুবিল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কোরআনুল কারীমে আল্লাহর সবচেয়ে বড় ধমকটা কি? সূরা হাশরের একটা আয়াত। কোরআনে আল্লাহ বহু জায়গায় বলছে, এই তোরে কঠিন শাস্তি দেব, কঠিন মাইর দেব, কঠিন আযাব দেব, ভয়ঙ্কর আযাব দেব। এটি সব বালা কথা, কারণ এগুলোর ভয়ে ফিরে চলে আইলে তো ভালোই, কথা বুঝেন না? আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল, কোরআনে একটা আয়াত আছে সূরা হাশরে, সেটা কি? আল্লাহ বলে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এই কথাইটা আল্লাহ বলে, বান্দা বড় মায়া করে আল্লাহ বলছে, শোনো, তুমি দীর্ঘদিন আমারে ভুলা থাইকো না, অনেক দিন আমাকে ভুলতে ভুলতে না, একদিন আমি যদি বেশি রাগ করে ফেলি, সেদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলায় দেব। সেদিন তুমি আত্মভোলা হয়ে যাবা, তোমার আর মনে হবে না তুমি মানুষ, তোমার আর মনে থাকবে না তুমি মুসলমান, তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মরবা, কবরে যাইবা, প্রশ্ন করবে, কবরে আযাব হবে, আখেরাতে উঠতে হবে, আমলনামা হাতে দিবে, মিজানের পাল্লায় মাপা হবে, আমি আল্লাহর সামনে মুখোমুখি হইতে হবে, ফুলসেরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এই কথাটাই, এই চ্যাপ্টারটাই তুমি ভুলে যাবে, এটাই মনে থাকবে। হাজারো নাফরমানের জিন্দিগি এমন, হাজারো পাপীর জিন্দিগি এমন, দিবা রাত্রির 24 ঘন্টা, সপ্তাহ যায়, বছর যায়, দিন যায়, মাস যায়, তার কোনোদিন মনেও হয় না আমার আখিরাত আছে। বোঝেন না? মসজিদের সামনে, মনে করেন কথার কথা, মসজিদের সামনে চা দোকান, আজকে 10 বছর দোকানদারি করে, তার দোকান থেকে চা খাইয়া লোক মসজিদে যায়, মসজিদ থেকে বাইর হইয়া লোকে তার দোকানে চা খায়। এই নাফরমান 10 বছর ধরে কোনোদিন তার মনে আসে নাই যে আমিও তো একটা মুসলমান, আমারও তো মসজিদে যাওয়া দরকার। কি মনে হয়? কি মনে হয়? আল্লাহ মাফ করুক, না জানি আল্লাহ তাআলা তোমারে গুমরা করে দিল, না জানি মাওলা তোমারে পথ থেকে সরায় দিল, জান্নাতের রাস্তা থেকে হটায় দিল। নাউজুবিল্লাহ। কি পরিণতি হবে? এজন্য গুনাহ, আমি প্রতিদিন বলি এ কথা, অনুরোধ করি, গুনাহ লম্বা হইতে দিবেন না, নাফরমানি লম্বা হইতে দিয়েন। সুদের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন না, ঘুষের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন না, মদ জুয়া দীর্ঘস্থায়ী বানায়েন না, উলঙ্গ ছবি দেখা, জিনা, ব্যভিচার, গান বাদ্য, বিভিন্ন ড্যাকসেট বাজানো, সারা রাত গান বাদ্য বাজানো। যুবক, রঙের ঘুড়ি উড়াইও না, যুবক, রঙের ঘুড়ি উড়াইও না, রঙের ঘুড়ি উড়াইও না। গুনাহ তৃপ্তি দেয় না বাপ, গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। যে যুবক মদখোর,
যে মানুষ আসক্ত মদে সে কোনোদিন তৃপ্ত হয় না, তার আরো মদ চাই, আরো মদ চাই, আরো মদ চাই, সে তৃপ্ত হয় না। ঠিক কিনা বলেন না? যে জুয়া খেলে জুয়া, সে কোনোদিন তৃপ্ত হয় না। হাজারো লক্ষ জুয়ারি জুয়া খেলতে খেলতে নিজের জমি, নিজের জায়গা, নিজের টাকা, নিজের ভিটা, নিজের মাটি, নিজের বসত, অসভ্য জানোয়ার এমনও আছে নিজের বউ শুদ্ধা বেচ চালায়, তৃপ্তি নাই। এই কয়দিন আগে এক যুবক উত্তরবঙ্গ থেকে আসছে আমার মাদ্রাসা ক্যান্টনমেন্টে, আইসা আমারে জড়ায় ধরে